হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। তারপরে বলো সবার বছরের প্রথম দিনটা কেমন কাটলো। আজকে এখানে দুদিনের ব্লগ মেলানো আছে, আর তার জন্য ব্লগটা একটুখানি বড়ও হয়েছে। একটা হচ্ছে নীলষষ্ঠীর পরের দিন, মানে পয়লা বৈশাখের আগের দিন, আর একটা পয়লা বৈশাখের দিন। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো সকাল সকাল একটুখানি এদিকে এসে দাঁড়িয়েছি, আর এখনও চিনি সন্দীপ ওঠেনি যেহেতু ছুটি, বাট আমিও আজকে অনেক সকালবেলায় উঠে গেছি। আর গতকালকে রাত্রিবেলায় ব্লগটা শেষ করার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম মটর ডাল ভিজিয়ে রেখেছি। তো ওই মটর ডালটাই আগে একটু কুকারে দিয়ে হুইসেল দিয়ে নিচ্ছি। মটর ডাল না, তা না হলে এমনি সিদ্ধ করতে গেলে অনেক সময় লেগে যায় আর অনেক গ্যাস খরচা হয়ে যাবে, তো ওই জন্য কুকারে দিয়ে নিচ্ছি। তারপরে কাটবো আম। তো নীলষষ্ঠীর পরের দিন না আমাদের নিয়ম টক খাওয়া আর তিতো খাওয়া। অনেকের বাড়িতে আছে পাঁচ ফোড়ন দিয়ে অনেক রকম সবজি দিয়ে রান্না করে, পাঁচমিশালি সবজি। বাট আমরা ছোটো থেকে কোনোদিনও সেটা দেখিনি। মানে আমার মাকে যেটা দেখে এসেছি সেটা হচ্ছে গিয়ে নীলষষ্ঠীর পরের দিন কাঁচা আম সে বছর থেকে প্রথম খাওয়া শুরু করে, আর হচ্ছে গিয়ে তিতো খেতে হয়। তো ওইটাই আমিও সেম জিনিসটাই আর কি করছি। তো এখানে যে আমগুলো এনেছিল না, আমের ভিতরের আঠিগুলো বেশ শক্ত হয়ে গেছিলো, ওই জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছিলো। তো কেটে একটুখানি হলুদ জলে দিয়ে দিলাম যাতে কালো না হয়ে যায়। আর ডালও সিদ্ধ হয়ে গেছে, ডালটা কুকার থেকে বের করে রাখলাম। এদিকে আলু পোস্ত করব, আলু কেটে রেখেছি, আর উচ্ছে আর কুমড়ো কেটে রেখেছি। আমটায় না একটা হুইসেল দেবো না, দিলে গলে যাবে, জাস্ট একটা হুইসেল আগে আসার আগে অবধি ওই সময় গ্যাসটা অফ করে কুকারে রেখে দেবো, তাহলে আমটাও বয়েল হয়ে গেল। তারপরে চিনি রানি উঠেছেন, খাওয়া দাওয়া করেছেন, আর তারপরে দুষ্টুমি যেমন ম্যাডামের চলতে থাকে, ম্যাডামের দুষ্টুমি চলছে। তো বেশ কিছুদিন ছুটিতে রয়েছে বলে একটু দেরি করে ঘুম থেকে উঠছে, বাট সোমবার থেকে তো আবার সেই সকালবেলা 8টা 10-15-র মধ্যে ঘুম থেকে উঠেই যেতে হবে, তা নাহলে 9টায় স্কুল, দেরি হয়ে যাবে। এদিকে আমি আলু পোস্তর আলু বসিয়ে দিয়েছি ভাজা, আর এদিকে রান্নাও হয়ে গেছে তিতো, আর ডালও রান্না হয়ে গেছে, টক ডাল। চিনিকে দেবো একটা বেদানা, তো এটাই ওকে আর কি দিতে যাচ্ছি, খাক, ও খাওয়ার সময় হয়ে গেছে। আর বেদানা বসে বসে টুকটুক করে খেতে খেতে না খুব ভালোবাসে, অনেকক্ষণ এনগেজও থাকে, আর টুকটুক করে একা একা খায়ও। সন্দীপকে বলেছি একটু খেয়াল রেখো, আমি অন্যান্য কাজগুলো করে নিই। তো আমাদের এই পরপর 3 দিন তো নিরামিষ চলে। এক তো নীলষষ্ঠীর দিন তো রান্নাই করিনি কিছু, মানে খালি চিনির জন্যই খাবার বানিয়েছিলাম। বাকি তো আমার আর সন্দীপের উপোস ছিল, দেন নীলষষ্ঠীর আগের দিনও উপোস চলে, আর নীলষষ্ঠীর পরের দিন, মানে নীলষষ্ঠীর আগের দিন উপোস বলছি, নিরামিষ, আর নীলষষ্ঠীর পরের দিনও নিরামিষ। আর আমিষ খাবো সেই পয়লা বৈশাখের দিন। তো সব গুছানো গাছানো হয়ে গেছে, ভাতও করে ফেলেছি। আগের দিন যে বিশাল থেকে কৌটোগুলো কিনে আনলাম মশলার, ওগুলোর মধ্যে যে যে মশলাগুলো প্যাকেটে প্যাকেটে ছিল সেগুলোকেই আর কি ঢেলে রাখছি। অ্যামাজন থেকে জানো তো এই রাঁধুনিটা কিনেছি, যখন কৌটোতে ঢালছিলাম তোমরা দেখতে পারবে অসম্ভব ধুলো। বাট সেই দিন তো আমি এটাকে আর পরিষ্কার করতে পারিনি, কিন্তু আজকে সকালে, মানে আজকে হচ্ছে তোমার পয়লা বৈশাখের পরের দিন, আজকে সকালে না ধনেগুলোকে আমি ভালো করে শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে ধুলো ঝেড়ে নেটের মধ্যে করে, ওই বড় ঝাঁঝরি আছে ওর মধ্যে করে ঝেড়ে ভালো করে আজকে ভরে রেখেছি। সেদিন তো সময় হয়নি বলে ঢেলেই রেখেছিলাম খালি। তো এই সমস্ত কাজবাজ করে না, চিনির এর বেশ কিছুদিন আগে দেখেছিলে ছোটো ছোটো কয়েকটা সফট টয়েস ধুয়ে দিয়েছি, এইবারে মোটামুটি বিছনায় যতগুলো বড় ছিল সব কটাকে দুবারে ওয়াশ করে মেলে দিয়েছি। খুব নোংরা হয়ে গেছিলো, ধুলো না এখানে অনেক। দেন চিনি রানিকে খাওয়াবো, ওকে স্নান করাতে যাওয়ার আগে জাস্ট অমলেটটা একটা চিজ দিয়ে করে রেখে গেছিলাম, এখন স্নান হয়ে গেছে, ওকে খাওয়াবো। ও খেলে তারপরে ঘুমালে আমরা খাবো। তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসছি। আমাদের তো একদম সিম্পল আজকে তিতো আলু পোস্ত আর টক ডাল। তো আমার আর সন্দীপের থালা বেড়ে নিয়ে চলে এসেছি। খাওয়া দাওয়া কমপ্লিট। আর আগের দিন আমি সেই আইসক্রিম যখন বানিয়েছিলাম পেয়ারা দিয়ে, বলেছিলাম এখানে ম্যাক্সিমাম সময় দেখি লাল ভিতরের পেয়ারাগুলো, ওই বড়ো পেয়ারাগুলো কিনলে ভিতরটা লালই থাকে, বাট এই সাইজের পেয়ারাটা সাদা থাকে। তো সন্দীপ পেয়ারা নিয়ে এসেছিলো, ওটাই একটুখানি কেটে নিলাম, আর একটুখানি বিট নুন ছড়িয়ে নেব। তো আমি আর সন্দীপ একটুখানি খাবো। খেয়ে গিয়ে আমার একটা ওই পয়লা বৈশাখের আগের দিন যে ব্লগটা দিয়েছিলাম মনে হয়, সেই ব্লগটার একটু এডিটের কাজ বাকি ছিল, সেটাই করেছিলাম। আর জামা কাপড়ও অনেক ধোয়া হয়েছিল, তো সে সমস্ত কিছু মেলে বাইরেই স্ট্যান্ডটা দেওয়া হয়েছিল। গিয়ে তারপরে শুয়ে টুয়ে একটু ফোন টোন দেখছিলাম। এখন প্রায় ওই 6:15-20 হয়ে গেছে, সূর্য অস্ত প্রায় চলে গেছে, সন্ধ্যাটা এখনও হয়নি, হবে একটু পরে। আর চিনিকে দেখো ঘুম থেকে উঠে কি করেছে, সবাইকে নিয়ে এসে লাইন দিয়ে বাথরুমের সামনে বেসিনের সামনে ঘুম পাড়িয়ে দিয়েছে। তারপরে হাতি রাজাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে। তো চিনিও উঠে একটু খেয়েছে, চুল টুল বেঁধে দিয়েছি, এখন খালি একটু জল খাবে। আপাতত ওর খাওয়ার এখন আর কিছু নেই, সন্ধেবেলা একটুখানি হালকা স্ন্যাক্স কিছু দিয়ে দেবো। দড়িটা পেঁচিয়ে ফেলেছিল বলে আমি আবার খুলে দিলাম। যা জোরে জোরে বাড়ি মারছে জানো না, হাতির কানগুলো একদম খুলে খুলে যাচ্ছে, আমি আবার আটকে দিচ্ছি। লেজটা তো নিরুদ্দেশ হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না লেজ কোথায় ফেলে দিয়ে এসছে। আর দেখো আমি সকালবেলা মশলাগুলো ঢাললাম, তো মশলার কৌটো এখন এখানে এসে ওইখানে রয়েছে, এইখানে রয়েছে, মশলার কৌটো এখন সারা বাড়িতে ঘুরে বেড়াবে। তো তারপর আর সেই দিন ব্লগ করিনি, এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন সকালবেলায়।
আজকে গতকালকে রাত্রে যখন শুতে গেলাম তখন আমি কিন্তু ডিসাইড করলাম যে চিকেন কষা রান্না করবো একটু ঝাল কম দিয়ে, আর বাসন্তী পোলাও করবো। পয়লা বৈশাখের দিন একটু বাঙালি রান্না খেতেই বেশি ভালো লাগে। বাট সকালবেলা উঠে সন্দীপ বলল একটু বিরিয়ানি খাবে, তো চিকেন দিয়ে আর বিরিয়ানি করিনি, করেছি একটুখানি ডিম বিরিয়ানি। চিকেনটা ফ্রিজে রেখেই দিয়েছি। আর সন্দীপ আর চিনি একটুখানি খেয়ে দিয়ে ওই ঠাকুরের জামা ফুল মিষ্টি এ সমস্ত আনতে যাচ্ছে, আর আমি বিরিয়ানির সব প্রিপারেশান করে নিয়েছি। চিনিকেও খাইয়ে দিয়েছি যে ও পেট ভরা আছে, যাক পাপার সাথে ঘুরে আসুক। তো আসার সময় না সন্দীপ আমার আর সন্দীপের জন্য এই মেদু বড়া আর বোন্ডা নিয়ে এসছে, আর এখন আমরা একটুখানি কফি দিয়ে এটা খাবো। তো খেয়ে উঠতে উঠতেই দক্ষু আর লোকেশ এসেছিলো। তো গরম পড়েছে আর চাও করিনি, তো ভাবলাম ওদেরকে কী দেবো, তো ট্যাং আনা ছিল, একটুখানি ঠান্ডা জল আর নর্মাল জল মিশিয়ে ওদের দুজনের জন্য একটু ট্যাং বানালাম, তো ওদেরকে একটুখানি দেবো। আর চিনি তারপরে দক্ষুর সাথেই গেছে আর কি, দক্ষুদের বাড়িতে। এবার লোকেশ কালকে স্কুটি নিয়ে এসেছিলো, তো বলেছিল যে চিনি মাঝখানে বসবে আর দক্ষু পিছনে বসবে, চলে যাবে। বাট আমি একদমই আমি সন্দীপ একদমই সাহস পাই না, কারণ চিনি এত দুষ্টু না। তো সন্দীপ বললো চলো আমি গিয়ে দিয়ে আসছি, তুমি দুজনকে নিয়ে পারবে না। তো দেখো চিনিকে ওই নতুন জামাটা পরিয়ে দিয়েছি, সাজুগুজু করিয়ে দিয়েছি, পয়লা বৈশাখের জামা একটা নতুন পরিয়ে দিয়েছি, আর ডাইপারও পরিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি ও দক্ষুদের বাড়িতে যাচ্ছে, এবার টয়লেট করলে পটি করলে না বলে, কিন্তু সঙ্গীতা এই দুটো বিচ্ছু, সঙ্গীতাকে গিয়ে বলবে কি বলবে না, এবার ঘরের মতন কমফর্ট হবে কি হবে না, ওই জন্য বললাম যা ডাইপার পরেই যা। তো সন্দীপ ছেড়ে দিয়ে চলে এসেছিলো। সন্দীপ বললো তাহলে ও খেলতে টেলতে থাকুক, আমি এসে ঘর টর পরিষ্কার করবো, মানে মুছবে টুছবে, স্নান করবো। আর পুজো সন্দীপ বললো আজকে বছরের প্রথম দিন, তো আমি স্নান করলেও পুজো দিচ্ছি না, তুমিই দিয়ে নিও। আর আমি দেখো এদিকে বিরিয়ানির চাল বসিয়ে দিয়েছিলাম, ওই পোটলার মধ্যে সমস্ত আর কি যা যা দেয় না সব দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ওই দুধের মধ্যে একটুখানি কেওড়া ওয়াটার, তারপরে তোমার মিঠা আতর, ওগুলো মিক্স করে রাখছিলাম। তো আমি যখনই বিরিয়ানি বানাই না, আমি আলাদা আলাদা করে ঢেলে ঢেলে দিই না এই কেওড়া ওয়াটারগুলো, এটা ওই স্যাফরনের যে মিল্কটা বানাই ওটার মধ্যেই দিয়ে রাখি, তাহলে দিতেও সুবিধা হয়। তো বিরিয়ানি হয়ে গেছে। চিকেন বিরিয়ানি বানালে বানাতেই পারতাম, কারণ চিকেন টিকেন ওই কষিয়ে টষিয়ে বানাতে গেলে আর দেরি হয়ে যেত, আর উঠেছিলাম একটু দেরি করে। তো ওই সমস্তর জন্য বললাম ডিম বিরিয়ানি সন্দীপ বললো ডিম বিরিয়ানি বানাও, চিকেনটা রেখে দাও, তাহলে পরে অন্য দিন আবার চিকেন কষা খেয়ে নেবো। আর চিকেন বিরিয়ানিটা না আমি কালকে সেদিন পয়লা বৈশাখের দিন অত টেয়ারিংয়েরও ঝামেলা যায়নি, আমি ওটার ভিডিও দেবো, খুব ইজিভাবে বানিয়েছি, তোমরা চাইলে ট্রাই করতে পারো। তো চিনি রানি তারপরে আসলো, ও নাকি দক্ষুদের বাড়িতে একটু আম খেয়েছে, তারপরে দক্ষুদের বাড়িতে একটু পনির দিয়ে ভাত খেয়েছে, তো চিনির একটু খাওয়া দাওয়ার টাইমটা পিছিয়ে গেছিলো। তারপরে এসে স্নান টান করেছে, এবার আবার একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। আর এই জুতোটা ওর বেশ কয়েক মাস আগে কেনা হয়েছিল, তখন মনে আমি এত ব্লগও করতাম না, বাট পায়ে না একটু বড়, ওই জন্য তুলে রেখেছি। তো কালকে ঘরে একটু পরিয়ে দেখলাম যে এখন ঠিক হচ্ছে কিনা। অ্যাকচুয়ালি জুতোর বেল্টটা একটু ঢিলা বলে না, একটু আর 2-3 মাস ওয়েট করতে হবে এটা পরানোর জন্য। তো ম্যাডামের স্নান টান হয়ে গেছে, সাজুগুজু করিয়ে দিয়েছি, বললাম পয়লা বৈশাখের দিন জামা চেঞ্জ করতে থাক, নতুন নতুন জামা পরতে থাক। আর এই হচ্ছে আমার ম্যাডামের লাঞ্চের প্লেট, 2 টুকরো শশা, একটা আলু, ডিম আর একটুখানি বিরিয়ানি। বিরিয়ানিতে খুব বেশি ঝাল টালও দিইনি জানো তো, চিনি খাবে তো সেটা মাথায় রেখেই বানিয়েছি। তো এই সমস্ত করে টোরে গিয়ে আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গপুকে নতুন জামা পরালাম, সব ঠাকুরদের ফুল মিষ্টি দিয়ে পুজো দিলাম, বছরের প্রথম দিন বলে কথা। দেন আমি আর সন্দীপ বিরিয়ানি খেলাম। বিরিয়ানির সাথে সাইড ডিশও কিছু বানাইনি, স্যালাড নিয়েছিলাম আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, ওটাই খেয়ে নিয়েছি। সন্দীপ বললো যে কোনো অকেশনের দিনেই তুমি যদি রান্নাঘরে ঢুকে এত রান্না করো তাহলে তুমি বিশ্রামটা কখন নেবে। আমি বললাম পয়েন্ট, ওর কথাটাও ঠিক, তো ওই জন্য খালি বিরিয়ানিই খেয়েছি। আর এদিকে দেখো চিনি তারপর আবার ঘুম থেকে উঠেছিল, তো আজকে সকালবেলা ও যে ফলটা খায় মিড মর্নিংয়ে, ওই সময় তো ছিল না, আর দক্ষুদের বাড়ি থেকে একটু আম খেয়েছিল, তাই দুপুরে বিরিয়ানি খেয়েছে। তো আমি না আজকে বিকালে দুধটা দিতে চাইছি না, তো কলার সাথে আর্ধেক আপেল খোসা ছুলে পাতলা পাতলা করে কেটে দিয়েছি। আর ঘুম থেকে উঠলে না মুডটা একটুখানি কেমন থাকে, তো দেখো পুতুলটাকে নিচ্ছে ফেলছে, ওর কথা না শুনলে তখনও চিৎকার চেঁচামেচি করবে। তো যাই হোক ম্যাডামের খাওয়া দাওয়া হয়েছে পয়লা বৈশাখের দিন, তো কোথাও বেরোয়নি, আমি শাড়ি টাড়িও পরিনি জানো তো, বের করেছিলাম শাড়ি, তোমাদেরকে দেখিয়েছিলাম যে শাড়িটা কিনেছি। ব্যাপারটা হচ্ছে কি এত গরম লাগছিল না, তারপরে গিয়ে শুয়ে টুয়েছিলাম, তা খেয়েছি একটু অবেলায়, বেলা 4টে বেজে গেছিলো আমাদের খেতে খেতে, তো ওই সব কারণে না আর ইচ্ছা করছিল না, তাই জন্য শাড়ি টাড়ি পরিনি, শুয়েই ছিলাম। এখন সন্ধেবেলায় ভাবলাম বছরের প্রথম দিন যদি একটু না ঘুরতে যাই তাহলে হয়, তো ওই কাছাকাছি একটুখানি বেরিয়েছিলাম। আর চিনির খিচুড়ি করব এসে, তো সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে গেছি। আর আমাদের আসার সময় আমরা ভেবেছিলাম, আমরা খুব দুদিন ধরে না ধোসা খেতে ইচ্ছা করছে, তাই ভেবেছিলাম যে আসার সময় ধোসা নিয়ে আসবো, তো ডিনারে ওটাই করে নেব। তো যেই ভাবা সেরকমই প্ল্যান করেই কাজ করেছি।
আর বিরিয়ানি খেয়েছিলাম তো রাত্রিবেলার জন্য, রাত্রিবেলায় খুব একটা রিচ খেতেও চাইছিলাম না বা বাইরে খুব একটা খেতেও চাইছিলাম না, তো ওই জন্য ধোসাই খেয়েছি। তো এখানে ওই রামকি ধোসা বলে একটা দোকান আছে, ওখানে ওরা আগে ফুটপাতের উপরে বিক্রি করতো জানো, এখন দেখো বিশাল বড় একটা জায়গা নিয়ে জুস, চা, তারপরে তোমার ওই তেলে ভাজা, তারপরে ধোসা, ইডলি, এই সমস্তর একটা মানে পুরো অনেকটা বড় জায়গা নিয়ে খুলেছে। তো ওইখানেই গেছিলাম আমরা, আর বসে খাইনি, রাত্রিরে খাবো বলে পার্সেল নিয়ে নিয়েছি। আর চিনি তো ওখানে গিয়ে দৌড়াদৌড়ি করছেই। আর তার সাথে দাক্ষুদেরকে ফোন করেছিলাম যে আসার সময় ওদের সাথে দেখা করে চলে আসবো। তো দাক্ষুর বাবার সাথে কথা হলো, বললো ওরা সামনে আর একটা এরকম একটা মানে চাইনিজ ফুডের দোকানে আছে, তো ওখানেই তারপরে গেলাম আমরা। তো ওখানে গিয়েই আর কি ওদের সাথে দেখা করলাম, কথাবার্তা বললাম টললাম, তারপরে বাড়িতে চলে এসেছি। তো এই জন্য এখান থেকে আর আমরা বসে ধোসা খাইও নি, ব্যাগেও নিয়ে নিয়েছি যে একবারে বাড়িতে গিয়ে খাবো, প্লাস দাক্ষুদের সাথেও দেখাটাও করে নেবো। আর চিনির এই ক্লিপগুলো সেই চারমিনার ঘুরতে গিয়ে কিনেছিলাম, ওখান থেকে এই জামাটার সাথে ম্যাচিং করছে, দুটো পরিয়ে দিয়েছি। দেখো একটা ছোট্ট টুকটুকি ঘুরে বেড়াচ্ছে ধুলোর মধ্যে। আর ওই যে দাক্ষু, লোকেশ আর সঙ্গীতা, ওরা তিনজনেই ম্যাচিং পড়েছে, ব্ল্যাক ব্ল্যাক। তো চিনি রানী গিয়েই বসে পড়েছে, আর গিয়েই দেখেছে টেবিলে খাবার, একদম গিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো একটুখানি খেয়েছিল। আর চিনি তো বলি স্পাইসি ঝাল ঝাল খাবার এসব খেতে খুব ভালোবাসে। দেন ওরা কর্নও নিয়েছিল, খেয়েছিল। আর আমাদের পেটে একদমই বিশ্বাস করো জায়গা ছিল না বলে আমরা আর কিছু নিইনি। আর তাছাড়া ধোসাও নিয়ে নিয়েছিলাম বাড়িতে গিয়ে, আবার রাত্রির ওটা খাবো বলে। তো ওরা অনেকবার আমাদেরকে বলেছিল খেতে, বাট আমরা খাইনি, কারণ বিরিয়ানিটা দেরি করে খেয়েছি না, যতই হোমমেড বিরিয়ানি হোক একটা বিকালবেলার দিকে খাওয়া, তো দেখবে একটা পেটটা ভরাই থাকে। তো তার মধ্যে আবার বেরিয়ে একটু চাও খেয়েছিলাম আমি আর সন্দীপ। চিনি টানি বেশ মজা করে টুকটুক করে খেয়েছে, দাক্ষু আবার চিনিকে দিচ্ছে। এই দুটোতে এখন আবার যেমনি ঝগড়া করে, আবার দুজনকে খুব ভালোবাসে। মানে চিনি যা ধরবে সেটা দাক্ষুর চাই, দাক্ষু যা ধরবে সেটা চিনির চাই। আর দাক্ষু চলে যাওয়াতে চিনিটা একাও হয়ে গেছে। আগে যখন এখানে ছিল তো মানে ওদের সাথে গিয়ে খেলাধুলা করতে পারতো, দাক্ষু আমাদের ঘরে আসতো বা চিনি দাক্ষুদের ঘরে যেত। তো ওই জন্য যখন সময় থাকে আমি দাক্ষু আসলে বা চিনিকে নিয়ে গেলে ওখানে নিয়ে যাই। তো আসার সময় তারপরে এখানে ওই ইন্ডিয়া বাজারে গেছি, জাস্ট টুকটাক দুটো জিনিস কিনবো। ওই যে কৌটোগুলো কিনে আনলাম মশলার, ওর মধ্যে ছোটো চামচের দরকার, তো ওই প্লাস্টিকের ছোটো চামচগুলো কিনেছি। আর একটা ছোট্ট স্টিলের প্লেট আর একটা স্টিলের বাটি। স্টিলের প্লেটটা কিনেছি চিনিকে ওই ফল টল কেটে দিলে না, ফাইবার বা প্লাস্টিকের জিনিসে দিতে চাইছিলাম না, আর কাঁচের জিনিস ওকে দেওয়া যাবে না, ভেঙে ফেলতে পারে। তো একটা মিডিয়াম সাইজের প্লেট কিনেছি। আর ওর জন্য না ভাত নেওয়ার সময় বা কোনো ধরো আলাদা ডাল তরকারি নেওয়ার সময় একটা ছোট্ট বাটির দরকার, বড় বাটিতে দিলে অনেকটা হয়ে যায়, তো ওই জন্য ওর মতন সাইজের একটা ছোট্ট কিউট দেখে বাটি কিনেছি। তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, এখন এসে চিনিকে রেডি করাবো, কালকে সকালে আবার স্কুল আছে। তো চিনি রানী দেখো জামা টামা খুলিয়ে দিয়েছি, জালনায় উঠে গেছে, দেখেছো কেমন দুষ্টু। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।